বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত সুধী, আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে। আমলটি হলো আরাফার রোজা। আমাদের সন্নিকটে এসে দাঁড়িয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটির মাধ্যমে রব্বুল আলামিন পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলে রাখি, কবিরা গুনাহ ক্ষমা হবে না এইসব আমলের মাধ্যমে, কারণ কবিরা গুনাহ ক্ষমার জন্য প্রয়োজন তাওবায়ে নাসুহা। সম্মানিত সুধী, এমন একটি চমৎকার আমল হলো আরাফার রোজা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া বা'দা। সুনানে আবি দাউদের 1730 নম্বর হাদিস। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিক থেকে যে এই একদিন সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের 1 বছর 2 বছরের সগীরা গুনাহগুলো শুধু রোজা রাখলে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাই চলুন আমরা সবাই আরাফা সিয়ামের ব্যাপারে সতর্ক হই। বিশেষ করে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখার ব্যাপারে হাদিসে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ নিয়মিত করতেন, তার অভ্যাসে পরিণত হয়েছিল। তার মধ্যে একটি হলো জিলহজ মাসের প্রথম 9 দিন টানা রোজা রাখা। সুতরাং আমরা যদি টানা 9 দিন রোজা রাখতে পারি, তাহলে এই রোজার মধ্যে আরাফার রোজা চলে আসবে ইনশাআল্লাহ। যদি কেউ অক্ষম হই, তাহলে আমরা আরাফার রোজা রাখবো 9 জিলহজ তথা আগামী 16ই জুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আরাফা সিয়াম রাখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।